জয় শ্রীরাম। আজ পূর্ণ মহাতিথিতে কুলপি প্রখণ্ডের বজরংবলী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই পূর্ণ তিথিতে যেসব দাদারা আয়োজন করেছেন সেসব দাদাদের কাছ থেকে মতামত নেব এবং তার সাথে সাথে হিন্দু সমাজকে একটা বার্তা দেওয়ার আছে। সেই বার্তা তাদের নাম পরিচয় এখন জেনে নেব। আমি অরূপ হালদার, বিশ্ব হিন্দু পরিষদ গঙ্গাসাগর জেলার কুলপি প্রখণ্ডের সভাপতি। আজকের আমরা যে বজরংবলীর মূর্তিটা কুলপি নদীর ধারে প্রতিষ্ঠা করেছি, এখানে আমাদের একটাই উদ্দেশ্য, যেহেতু ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে, সেটার বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেই জায়গাটায় বিশ্ব হিন্দু পরিষদ একটা অগ্রণী ভূমিকা রাখে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই রাম মন্দির প্রতিষ্ঠার মেন কাণ্ডারি ছিল বিশ্ব হিন্দু পরিষদ। যার জন্য আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আমাদের কুলপি প্রখণ্ড কেন, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে বজরংবলীর মূর্তি আমরা স্থাপন করব। সেখানে যে সমস্ত ইয়ং ছেলেরা তাদেরকে ভালো পথে পরিচালনা করার একটা সুযোগে আমরা নিয়ে আসবো। কেননা সমাজ সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে গেলে শস্ত্র, শাস্ত্র এবং অস্ত্র, এই তিনটে জিনিসের খুবই প্রয়োজন আছে। স্বাস্থ্যজ্ঞান না থাকলে আজকে যে কোনো বিধর্মীরা কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি ধর্মান্তরিত করে নিচ্ছে। তাহলে স্বাস্থ্য সম্পর্কে আগে আমি আমাদের যে সমস্ত ছোট ছোট বোনেরা বা মায়েরা বা ছোট ছোট ভাইয়েরা, এদেরকে আগে সেই জায়গাটাই নিয়ে আসবো। তারপর আমরা সেখান থেকে ছোট ছোট ভাইদেরকে বজরংবলীর বিভিন্ন বর্গে প্রশিক্ষণ পাঠিয়ে তাদেরকে তৈরি করব, বজরং দল তৈরি করব। তার সঙ্গে যে সমস্ত ছোট ছোট বোনেরা আছে তাদেরকে দুর্গা বাহিনীতে আমরা নিযুক্ত করব। এবং মায়েদের জন্য আমরা রেখেছি মাতৃশক্তি, যেটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের আয়াম আছে। মাতৃশক্তির মধ্যে আমরা মায়েদেরকে নিয়ে আসবো, কেননা একটা মা তার ছেলেকে সুপথে পরিচালনা করতে পারবে। মায়ের মধ্যে যদি ধর্মের আলো থাকে, জ্ঞানের আলো থাকে, যে কোনো জিনিসের শিক্ষা থাকে, সেই মা কিন্তু তার সন্তানদের সেইভাবেই তৈরি করবে। যার ফলে আগামী দিনে হিন্দু রাষ্ট্র তৈরি করতে আমাদের খুব একটা কষ্ট করতে হবে না। আজকে যেখানে 50 বছরে আপনারা জানেন ভারত স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার আগে থেকে আমাদের সনাতনী ধর্মকে অনেকে যেভাবে নষ্ট করে চলেছে, মানে এখনো পর্যন্ত চলেছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। বিভিন্ন রাজনৈতিক দল সেইভাবেই কাজ করছে, কিন্তু আমরা বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের স্বার্থে আগেও কাজ করেছে, বর্তমানে কাজ করছে, আগামী দিনে করেও যাব। এটাই আমাদের একটা অঙ্গীকার আছে। আর সেই সঙ্গে আমরাও চাইবো যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। যেহেতু মুসলিমদের জন্য 57টা রাষ্ট্র রয়েছে, আজকে হিন্দুদের জন্য বা সনাতনীদের জন্য কোনো রাষ্ট্র নেই। কেন না, ভারতবর্ষ হচ্ছে সনাতনের ভূমি। ভারতবর্ষের প্রাচীন নাম হচ্ছে জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপের থেকে আসলো আর্যবর্ত, এটা আর্যদের দেশ। আর আর্য মানে সনাতনীদের মেন শাখা। সেই জায়গাটা আমরা চাইবো যে আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের অঙ্গীকার। আর সেই সঙ্গে আমার এখানে যে সমস্ত ভাইয়েরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমরা তো শুধু এদেরকে পথ দেখিয়েছি, সমস্ত কাজ কিন্তু এরাই করেছে। যে এই মন্দিরটার মূলে কিন্তু এদের কৃতিত্ব সব থেকে বেশি। আমরা হয়তো একটু পথ দেখিয়েছি, কিন্তু এরা সমস্ত কাজ করে যায়। যার হিন্দু পরিষদের পক্ষ থেকে যে এই যে আজকের অস্থায়ী মন্দির নির্মাণ করেছেন, আগামী দিনে কি এটা প্রভা কি ওঠার বা মন্দির প্রতিষ্ঠিত করার আন্দোলন করবে? অবশ্যই অবশ্যই, কেননা আমাদের রামলালা কিন্তু এরকম অস্থায়ী মন্দির থেকেই আজকের রাম মন্দির এত বড় হয়েছে। তা সেখানে আমরা জানি প্রভু যেহেতু আমাদের কাছে এসছেন, প্রভু আমাদের পথ দেখাবেন। যেহেতু এনার আরেক নাম সংকট মোচন, আশা করি ইনি আমাদের আশীর্বাদ করলে কোনো সংকট আমাদের কাছে সংকট নয়। ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু এনার এই নামটা দিয়েছেন সংকট মোচন। কেন না, লক্ষণের শক্তিশালী যখন হয়েছিল, গন্ধমাদর পর্বত তুলে এনে বৈশল্য করে গাছ উনি চিনতেন না, তুলে এনেই দিয়েছিলেন। যে জন্য প্রভু শ্রী রামচন্দ্র এনাকে নাম দিয়েছেন। যদি কোনো সংকটে পড়ে কোনো ভক্ত তোমাকে এক মনে ডাকে, তুমি কিন্তু তার সেই সংকট থেকে রক্ষা করবে। আজ থেকে তোমার নাম দিলাম সংকট মোচন। যার জন্য সংকট মোচনের কাজে আমরা যখন শরণাপন্ন হয়েছি, আশা করি উনি ওনার মন্দির স্থাপন করে নেবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। ধন্যবাদ। এখন যুবকদের উদ্দেশ্যে যে আজকে এই মহান পূর্ণ মুহূর্তে সাক্ষী হয়েছে যেসব যুবক দাদারা, আপনারা এই যুব সমাজের জন্য কি বার্তা দিতে চাইছেন এখান থেকে? আমরা প্রথমে বলি জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমরা আমাদের যে মন্দিরটা আচ্ছা। এখানে
তৈরি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের পথ দেখানোর মেন লোক হচ্ছে আমাদের সামনেই আছে অরূপদা। আচ্ছা অরূপদাই আমাদেরকে পথ দেখিয়েছে। তার সঙ্গে আছে আমাদের প্রিয় রাজাদা, আচ্ছা সুরজিৎ দা। আমরা এখান থেকে কুলপির বুকে এবং ভারতবর্ষের মানুষকে আমরা বার্তা দিতে চাই, আজকের যে মানুষের হিন্দু হ্যাঁ যে ঐক্যবদ্ধতা, সেটাকে আমরা যেন খুঁজে পাই। যে ঐক্যবদ্ধ মানুষ, আজকের কিছু কিছু মানুষ আছে সমাজে যারা ভারতবর্ষের ভূখণ্ডটাকে অনেকে মেনে নিতে চায় না। সমাজের আজকে এই মহান পুণ্যতিথিতে সবাই আনন্দিত। মায়েরাও বললো কিছুক্ষণ আগে, এখন আপনাদের যুবকদের জন্য কতটা বার্তা বহন করছে এই পূর্ণ মুহূর্তে? একটাই কথা বলতে চাই সংক্ষেপে, সব হিন্দুত্ব আমরা একটা জানি, আমাদের সনাতনী যে ধর্ম বা হিন্দুত্ববাদিত্বটা, এটা একটা সময় হয়েছে, খুব সময়, এই সময়টা আমরা এখন থেকে যদি না হাল ধরি, পরবর্তীতে আমরা এই একতাটা পাবো না, হিন্দু বলে কিছু থাকবে না আমাদের ভারতবর্ষের মধ্যে। আচ্ছা সেই আমরা এটাই চাই যে প্রত্যেক গ্রামে গ্রামে এবং প্রত্যেক ছেলেদের জন্য এটাই বলতে চাই যে সবাই একতা হোক, এবং একতা হয়ে বজরংবলী, তারপর বাবা মহাদেব, যেটুকুই এটুকুই চাই যে সনাতনীটা একত্রিত হোক, আচ্ছা এমন এবং সব ছেলেরা একত্রিত মিলে আমরা সনাতন ধর্মটাকে আগে যাতে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন দিন চলে আসতে চলেছিল, বা এখনো চলছে, অনেক জায়গায় হিন্দুদের উপর অনেক অন্যায় হচ্ছে, অনেক অত্যাচার হচ্ছে, যার কোনো প্রতিবাদ পাচ্ছিলাম না। কিন্তু বিগত সময়ে এই দাদাদের হাত ধরে, এই বজরং দলের হাত ধরে আমরা এই যে এগোতে পেরেছি, এবং আমাদের এইটুকু আশা আছে যে আমরা যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়ি, বজরং দল আমাদেরকে সাপোর্ট করবে, বজরং দল আমাদের মাথার উপরে আছে। এটাই আমরা চাই, আর এটাই বলতে চাই যে সব সনাতনীরা একত্রিত হয়ে হিন্দু ধর্মটাকে আগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ।